প্রথম আলোর কথা আর কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। সবগুলা নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হলো এটা নিয়ে কোনো নিউজ নাই। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না, কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। এই ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমাকে আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে অলমোস্ট 1টা বাজে, রাতের 1টায় হচ্ছে আপনাদের সামনে আমার কাছে মনে হয়েছে, আমি কিছু কাজ করছিলাম অনলাইনে, তখন আমার কাছে মনে হয়েছে যে একটা বিষয় খুব সহজে অ্যাক্সেসেবল একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে করে হচ্ছে এই বিষয়টা আপনাদের জন্য দেখতে মানে সহজ হয়। মিডিয়া মাফিয়া আসলে কিভাবে কাজ করে, মিডিয়া মাফিয়া আমাদের দেশে এটা কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম। আপনারা দেখবেন যে আপনারা যদি এটা সার্চ করেন তাহলে আপনাদের এই পেজটা আপনাদের সবার সামনে আসবে। তারপরে আপনারা দেখবেন এখানে হোম পেজ, আমাদের সম্পর্কে, নির্বাচন পরিষদ, আমাদের সেবা, প্রকল্প তালিকা, ই সেবা, সম্পদ, গ্যালারি, যোগাযোগ, মতামত, এই একটা করে হচ্ছে আপনার কলাম আসতেছে, এরকম একটা করে। আপনি প্রকল্প তালিকার মধ্যে যদি আমরা যাই, প্রকল্প তালিকার মধ্যে যাই মানে আপনাদের ফোনে, তাইলে দেখবেন এখানে 4টা প্রকল্প দেখা যাচ্ছে। একটা হচ্ছে এডিপি সাধারণ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25, এডিপি বিশেষ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25 দ্বিতীয় পর্যায়ে, রাইট? তাইলে আমরা এডিপি সাধারণ তহবিল 24-25-এ যদি আমরা প্রথমেই যাই, তাহলে আপনি এরকম দেখবেন একটা ফাইল আসছে, 24-25-এর একটা ফাইল। একটু এটাকে ওপেন করেন, একটু কাইন্ডলি এটাকে ডাউনলোড করেন। আচ্ছা, না এখান থেকে প্রয়োজন নেই, আমরা হচ্ছে একটু উপরে যাই। এই যে এখান থেকে আমরা যদি ডাউনলোড করি, তাইলে হচ্ছে আপনি মোটা দাগে এটা পাবেন। দেখেন এখানে কি দেওয়া আছে, দাউদকান্দি, তারপরে হচ্ছে আসেন নিচের দিকে, তারপরে আসেন তিতাস, তারপরে আছে নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন হোমনা, তারপরে আছে মেঘনা, তারপরে আছে মুরাদনগর, তারপরে আছে দেবিদ্বার। ওকে ফাইন, এবার আসেন একটু উপরে যান। এখানে 4টা বিষয় দেওয়া আছে, একটু উপরে যান। একটা হচ্ছে উপজেলার নাম, 2024-25 অর্থ বছরে সাধারণ তহবিলের আওতায় দাউদকান্দি উপজেলায় এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং সেখানে কয় টাকা খরচ এবং বাস্তবায়নটা কি প্রক্রিয়ায় হয়েছে, এটা কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির মাধ্যমে হয়েছে, নাকি টেন্ডারের মাধ্যমে হয়েছে, নাকি ই টেন্ডারের মাধ্যমে হয়েছে, এবং সেখানে একটা মন্তব্য দেওয়া হয়েছে কাজটা মূলত এখন কোন অবস্থায় আছে, এটা কি কাজটা কমপ্লিট হয়েছে, নাকি কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছে, নাকি কাজটার মাত্র ফার্স্ট বিলটা উত্তোলন করা হয়েছে। যেমন দেখেন আপনারা যদি যান, ফর এক্সাম্পল আপনারা যদি দাউদকান্দির 2 নম্বর প্রকল্পটা দেখেন, তাহলে দেখবেন একটা টেন্ডার হয়েছে এবং এখানে ওয়ার্ক অর্ডারটা পাইছে, কাজটা কমপ্লিট হয় নাই। আর নিচের দিকে আসেন, দেবিদ্বারে যাই তো আমরা একটু, দেবিদ্বারে নিচের দিকে আসেন, দেবিদ্বারে আপনার দেখেন 22, 23, 24, 25, এখানে দেখেন দেবিদ্বারে এই যে 8 লক্ষ টাকার কাজটা, এটা টেন্ডার হয়েছে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, কাজটা এখনো চলমান রয়েছে, কাজটা সবেমাত্র ওয়ার্ক অর্ডার পাইছে। এই যে WU হচ্ছে ওয়ার্ক অর্ডার, এগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার। নিচের দিকে আসেন তো, এগুলো WU হচ্ছে ওয়ার্ক অর্ডার। এবার আসেন এরপরে দেখেন বুড়িচংয়ের ওয়ার্ক অর্ডার, বিপাড়া, বুড়িচং সদর, আরও আসেন তো চান্দিনা, বরুড়া, লাকসাম, আরও আসেন মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, নিচের দিকে আরও আসতে থাকেন 14 গ্রাম। টোটাল 71টা প্রকল্প আছে এখানে সব উপজেলার মধ্যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা একটু ব্যাকে যাই, আমরা পরের পেজে যদি যাই, আবার প্রকল্প তালিকার আবার নিজস্ব তহবিল 24-25-এ, সেখানে আমরা একটু যাই। এই যে নিজস্ব তহবিল 24-25-এ আমরা এখানে কি দেখতে পাই। ওকে, আবার আমরা এটা একটু ডাউনলোড করেন তো, ফাইল নাম্বার 1 নিজস্ব তহবিলও দেখেন টোটাল এখানে 155টা প্রকল্পে 10/11/2024 নভেম্বরের, খেয়াল করেন 2024 সালের নভেম্বরে আপনার 10 তারিখে, খেয়াল করেন 2024 সালের নভেম্বরের 10 তারিখে টোটাল 155টায় প্রকল্পে আপনার কত, আপনার 1526 লক্ষ টাকার, তাহলে মানে 100 লক্ষ হচ্ছে আপনার 1 কোটি টাকা, তার মানে 1526 লক্ষ মানে হচ্ছে কি আপনার 15 কোটি 26 লাখ টাকার একটা মানে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে।
এবার আসেন কোন কোন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আসেন দাউদকান্দি। এবার দেখেন স্ট্যাটাস, এই যে দাউদকান্দি এগুলো ডান, মানে কাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু 1 নম্বরের কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার আছে। এবার নিচের দিকে আসেন, তো নিচের দিকে আসেন, আমরা দেবিদ্বারে যাই, আরো যান দেবিদ্বারে। মুরাদনগরে হচ্ছে এই কাজগুলো হয়েছে। এবার আসেন দেবিদ্বারে এই কাজগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার হয়েছে, মানে কাজগুলো কিন্তু ডান হয় নাই, মানে কাজগুলো কমপ্লিট হয় নাই, এগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে। অর্থাৎ টেন্ডার যে বিট করে যে টেন্ডারটা পেয়েছে, পাওয়ার পরে তাকে কাজ করার জন্য তাকে অনুমতি দিয়েছে, মানে সে কাজ, এটা টেন্ডার হয়েছে কবে, মানে কাজটা বরাদ্দটা দিছে কবে, 2024 সালের নভেম্বরের 10 তারিখ, নির্বাচনের আরও অন্তত 1.5 বছর আগে। ওকে ফাইন। দেবিদ্বার আসেন, দেবিদ্বার। আচ্ছা মুরাদনগর নিচের দিকে আসেন, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, বিবারিয়া, বিপাড়া, সদর আসেন তো, সদর, চান্দিনা, বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই 14 গ্রাম। অর্থাৎ 155টা প্রকল্প অনেকগুলো উপজেলায় ভাগ করে 155টা হচ্ছে আপনার প্রকল্প সবগুলো উপজেলায় মিলিয়ে দেওয়া হয়েছে। ফাইন। এর মাঝখানে কিছু কিছু উপজেলায় হচ্ছে এই একটু ওইখানে আবার একটু যান, ওই পেজটা আবার একটু যান, আর নিচের দিকে আসেন তো। এখানে কিছু কিছু জায়গায় দেখেন, এই যে দেখেন ফার্স্ট বিল, তার মানে কিছু কিছু জায়গায় কাজ চলমান আছে। যেমন এই যে মুরাদনগরের পাণ্ডুগড় দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে যে 3 লাখ টাকা দেওয়া হয়েছে, এটার ফার্স্ট বিলটা ওনাদেরকে দেওয়া হয়েছে, কাজ এখনো কমপ্লিট হয় নাই। তার মানে এইখানে ডিটেল সব দেওয়া আছে। এবার আসেন পরেরটাই যাই তো আমরা ভাই, পরেরটাই যান। প্রকল্প তালিকা এডিপি বিশেষ তহবিল 24-25-এ, এটার আমরা দেখি বরাদ্দটা কি দেওয়া হয়েছে। এবার আসেন ফাইল 1 কোনটা দেওয়া হয়েছে দেখি তো। ফাইল 1-এ মুরাদনগরে টোটাল 240 মানে 2.5 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে। 2.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে এই প্রকল্পগুলো আছে। নিচে জানতো এগুলা বিশেষ বরাদ্দ। ওকে ফাইন, মুরাদনগরে। ওকে, বুড়িচংও আছে। এবার আসে এখান থেকে বের হন তো, এখান থেকে। এরপর আসেন ফাইল 2-তে যান। ফাইল 2-তে কি আছে দেখি। ফাইল 2-তে আদর্শ সদরে 2024-25 অর্থ বছরে আদর্শ সদর উপজেলায় এডিপির যে বিশেষ বরাদ্দটা, এই যে দেখেন আদর্শ সদরে দেওয়া হয়েছে। এই যে নিচে নিয়ে আসেন আদর্শ সদরে। ওকে, এই যে আদর্শ সদরে টোটাল 200, এখানেও প্রায় হচ্ছে 2.5 কোটি টাকার উপরে প্রকল্প দেওয়া হয়েছে। এবার আসেন, এবার দেখেন 3 নম্বরে আমরা যদি যাই। ওকে ফাইন, এই যে ইয়াতে যান, না এখানে প্রকল্প তালিকার বিশেষ তহবিল, হ্যাঁ যা ক্লিক করেন। এরপর দেখেন ফাইল নাম্বার 3-তে কি আছে, আবার দেখেন বিশেষ তহবিল 5 কোটি টাকার, এটা মুরাদনগর উপজেলার। নিচে আসেন। এরপরে দেবিদ্বার উপজেলায় 5 কোটি টাকা। এবার দেখেন এটা কিন্তু আদর্শ সদরেও আছে। এই যে দেখেন এগুলা কোন কাজে আছে, এগুলা টেন্ডার, এগুলো সবগুলো টেন্ডার হয়েছে। আবার কোনোটার ওয়ার্ক অর্ডার পাইছে, কোনোটা কাজ চলমান আছে, কোনোটার হয়তো ফার্স্ট বিলটা উঠাইছে। এই জিনিসটা এটা কবে হয়েছে, এটা হয়েছে 2025 সালের, আবারও খেয়াল করেন 2025 সালের ফেব্রুয়ারিতে। আপনারা যদি ওয়ার্ক অর্ডারটা দেখেন, আপনারা ওখানে 2025 সালের, আমি এটা অনেকক্ষণ ধরে খুঁজলাম এই যে আপনার ওয়েবসাইটে এটা আছে কিনা, এই ফাইলটা নাই। এটা রেজুলেশন হয়েছে 2025 সালের আপনার ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ। তার মানে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে, এবং 2025 সালে এই জিনিসগুলো হয়েছে, এবং সবগুলো টেন্ডার। আসেন তো এইগুলা কি, আবার নিচে আসেন। এগুলো সবগুলো টেন্ডার মানে হচ্ছে আপনার ইন্টারনেটে টেন্ডার বিড করবে, যে ক্যাপাবল হবে সে কাজ পাবে। এবং কাজের মধ্যে এই ব্যাপারগুলো এমন না যে অর্থ উত্তোলন করা হয়েছে। এখানে যদি সবগুলো অর্থ উত্তোলন করা হইতো, এখানে থাকতো স্ট্যাটাসের মধ্যে যে কাজ ডান, কাজ ওয়ার্ক অর্ডার পাইছে, অথবা ফার্স্ট বিল দেওয়া হয়েছে। এবার আসেন একটু ব্যাকে যান, এরপরে প্রকল্প তালিকা নিজস্ব তহবিল, এখানে দ্বিতীয় পর্যায়ে আসেন। দ্বিতীয় পর্যায়ে ফাইল 2-তে যান তো। ফাইল 2-তে বা ফাইল 1-এ কি আছে দেখি আমরা। ওকে, ব্রাহ্মণপাড়া, নিচে যান। ব্রাহ্মণপাড়া, চান্দিনা 14 গ্রাম, লালমাই, নাঙ্গলকোট। আসেন লাকসাম, নিচে আসেন লাকসাম, হোমনা, বরুড়া, দাউদকান্দি। ওকে, দাউদকান্দি। আবার পিছনে যান। ওকে, আবার ফাইল 1-এ যান তো। ফাইল 1-এ কি দেওয়া আছে, এইখানে দেখেন জেলা পরিষদ প্রকল্পের নাম, এই একটু পরে যান তো, অনুষ্ঠিত। ওকে, এপ্রিলের 21 তারিখ সিদ্ধান্ত মোতাবেক টোটাল 11 কোটি আপনার হচ্ছে 58 লাখ টাকার মতো 316টা প্রকল্প নেওয়া হয়েছে। চলেন দেখি এই 316টা প্রকল্প কি কি প্রকল্প। কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, হোমনা, দেবিদ্বার, আদর্শ সদর, তারপর হচ্ছে আদর্শ সদর,
আদর্শ সদর, যুব উন্নয়ন, মুরাদনগর, বুড়িচং, মানে সব উপজেলার মধ্যে আছে। ফাইন, এবার আসেন, আমি এই সবগুলা, এগুলো হচ্ছে সরকারি যেই আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি www.jatp.kumilla.gov.bd। এখানে ডিটেল সব কিছু দেওয়া আছে, একদম সব কিছু, কয় টাকা, কোন কাজ, কয়টা বিল উঠানো হয়েছে, এবং হচ্ছে কয়টা বিল হচ্ছে আপনার কাছ থেকে ডান হয়েছে, নাকি ওয়ার্ক অর্ডার হয়েছে, নাকি ইট আন্ডার হয়েছে, এভরিথিং ইজ দেয়ার। মানে আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করলে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজ, এটা কি আমাকে নির্বাচনের এটা আগে, নাকি এইগুলা দেবিদ্বার বা মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, সদর উত্তর, সদর দক্ষিণ, হুমনা, তিতাস, এই জায়গাগুলোতে আপনার 2024 সালে বরাদ্দ দেওয়া হয়েছে, 2025 সালে বরাদ্দ দেওয়া হয়েছে এডিপি থেকে জেলা পরিষদের মাধ্যমে। এবার আসেন, তাহলে গতকাল যেটা বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম আলো নিউজ করেছে যে হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, এবং আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গিয়েছে। এখন দেখেন, এটা শুনতে কি মনে হয় যে টাকাটা মনে হয় আমরা নিয়ে গিয়ে আমরা পকেটে স্টোর করছি, অথচ প্রত্যেকটা প্রকল্প, মানে এই যে ধরেন প্রত্যেকটা প্রকল্প, মানে যদি ধরি আমি এই প্রকল্পটা, এটা কিভাবে টাকাটা দেওয়া হয়, টাকাটা দেওয়া হয় ফর এক্সাম্পল, এই যেমন চান্দিনা উপজেলাধীন জোয়াগ উত্তর বাজার থেকে ইসমাইল মেম্বার বাড়ি পর্যন্ত এখানে 2.5 লক্ষ টাকার একটা কাজ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে আমি সবগুলো হিসাব করলাম, হিসাব করে আমি দেখলাম আপনার ওই ফাইলটা কোথায় রুমান, ওই যে আমরা একটু আগে ফাইলটা ইয়া করলাম, ওই যে তোমাকে কোথায়, মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে উনি আমাকে বললেন যে এক ভদ্রলোক, মানে ওনাকে বসানো হয়েছে, মানে হি ডাজন্ট ডিজার্ভ টু বি মেনশনড। কই আমি দেখি ইয়াটা, ওকে, আমি দেখলাম যে এখানে, ওকে ফাইন, টোটাল আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিয়েছি। ওকে, একটু নিচে আসো তো, একটু নিচে আসো, আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু পরে যাও, আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম ইয়া করে সারাদিনে খেয়াল করলাম, টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8 কোটি 42 লক্ষ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8 কোটি 42 লক্ষ, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে, 148টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইট আন্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট তো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই, আমি খোঁজ নিয়ে দেখলাম। আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনারা অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট, 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান, ওকে, দেবিদ্বারে, ওকে, দেবিদ্বারে যান, এই যে আরো নিচে যান। উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই ইট আন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে, এটা তো সব কিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন, আপনি নেট সার্চ করলে। এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ, আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে,
ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যেটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা ই-টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো। মিডিয়াগুলো ফ্রেমিং করলো মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি, প্রত্যেকটার একটা একটা করে আমি হচ্ছে ডিটেল বলেছি, এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। তো এখন যেটা দাঁড়াইছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কি প্রতিনিয়ত, ধরেন আপনি আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করলেন, আমি এটা মিথ্যাচার করলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে, আপনি যার উপরে মিথ্যাচার করেছে তার উপরে বার্ডেন অফ প্রুফ না প্রমাণ করার, বরং যিনি মিথ্যাচার করেছেন উনি প্রয়োজনে প্রমাণ করবেন। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো এটা খুবই দুঃখজনক। এবার আসেন এখানে আমি প্রথম আলোর এক ধরনের মাফিয়াগিরি আমি আপনাদেরকে বলি। প্রথম আলো কালকে একটা নিউজ করেছে। প্রথম আলো নিউজটা কিভাবে করলো? প্রথম আলো নিউজটা করছে, ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি প্রথম আলো ওই নিউজটা কই আছে, মানে প্রথম আলো, এটাকে অনেকে বিভিন্ন ভাষায় বলে, বিভিন্ন নামে এটাকে বলে থাকে। ওখানে আমাকে নিয়ে গতকাল একটা নিউজ করলো না, যে কি যেন, এটা সার্চ কেমনে করে বের করবো বলো তো, খুঁজুন, ওই যে মানে প্রকল্পের কি বলা যায় এটাকে, মানে 10 কোটি টাকা 25 কোটি টাকা হাসনাত এবং আসিফ মেরে দিয়েছে, এটা কই? ওকে ফাইন। ওখানে আপনি যদি নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি, প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম, 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এই টাইপের কোনো কিছু একটা, মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এভাবে হইতে পারতো, ধরেন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার আপনি দেখবেন সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে সে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেয়, ব্যাপারটা এমন না, তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কে আছে, বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার এক ধরনের পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারেক জিয়াকে যেইভাবে 1/11 মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলার কুশলী হচ্ছে এই হচ্ছে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে এই বিষয়টা হয়েছে প্রথম আলো বলেন বা আরও কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে, এটা হচ্ছে অন্য একজন বলেছে, এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি। কিন্তু আমরা এই ধরনের
বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করব না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করব না। কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়ায় আছি, এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো এক পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনারা মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমনভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন, অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইল এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না? পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। আপনার সোসাইটিতে আপনারা একটা মতামত ম্যানুফ্যাকচার করতে চান, মানুষকে এই মতামতটা দিতে চান যে জুলাইয়ের মধ্যে যারা ছিল বা যারা নতুনভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের একটু কালচার করবা, একটু আওয়ামী কালচার করবা, একটু হচ্ছে কালচারাল হচ্ছে ওই বিভিন্ন এগুলা বলতে এখন নিজের কাছে মানে এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করা যায়, এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে। মাফিয়া, আমি ব্যক্তিগতভাবে এই কারণে এই মাফিয়া মিডিয়াগুলোর কাছে আমি কখনোই যাই না, কারণ আমি দেখেছি এরা এজেন্ডা নিয়ে আপনাকে বিতর্কিত করে, যেমন গতকাল দেখবেন সবগুলা নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হইলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল, আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল। এরপরে হচ্ছে আপনি ধরেন প্রথম আলোর কথা আর কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। এখন এইভাবে আপনারা বারবার যে জনগণ বিরোধী একটা অবস্থান নেন, এটা খুবই অপ্রত্যাশিত। আপনারা চাইলেই পারতেন এটাকে ভেরিফাই করার জন্য, আপনারা চাইলেই পারতেন এই জিনিসটাকে, আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন এটা আমরা জানি না, মানে আপনারা কি মানুষকে এগুলো বুঝে না, এগুলো আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন। এবং এই যে আপনারা মিডিয়া মাফিয়াগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনারা পারপাস সার্ভ করেন সেটা আমরা জানি না। আপনারা বসুন্ধরার পারপাস সার্ভ করতেছে কালের কণ্ঠ, দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য, আর সেটার সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলা আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল এবং পাবলিকের মনে এটা খুবই একটা ইজিলি অ্যাক্সেসেবল একটা ইনফরমেশন। এটা যে কেউ এইটা খুবই সহজ একটা ইনফরমেশন যে আপনারা নেটে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নাই, কিন্তু কোনটা করেছে? উনি ক্লেম করেছে ওইটা হচ্ছে আপনার সার্কুলেট করেছে, কিন্তু ডিবাঙ্ক হয়েছে এটা সার্কুলেট করে নাই। এই জিনিসটাকেই এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না, আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না?
এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ যাই না কেন? কারণ ঘৃণা হয়, এটা ঘৃণা হয় আপনাদের উপরে। কারণ আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন, এবং সেটা খুবই দুঃখজনক। ধরেন আপনারা এটা পরে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। আপনারা প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে না, কি যেন প্রথম আলোর একটা ট্যাগলাইন, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। মানে 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 যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, মানে এইটা হচ্ছে প্রথম আলোর ট্যাগলাইন, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। আমরা ভালোর সাথে থাকতে চাই, আমরা চাই আপনাদের সাথে, মানে কিন্তু আমি তো দেখলাম, হ্যাঁ দেখো একটু লিখে তো দেখো, লেখো না, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। কই এখানে? ওকে, কি প্রথম আলো ট্যাগলাইন কি দেখিয়ে দাও, প্রথম আলো কি ট্যাগলাইন ব্যবহার করে? ভালোর সাথে ভালোর পথে নাকি এরকম কিছু একটা, ভালো, ওকে হোয়াট এভার, যা কিছু। এখন দেখেন, আমার কাছে তো মনে হয় না যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক রকমের যত মানে একদম একটা, আপনাদের এজেন্ডাটা হচ্ছে কি, মানে সামহাউ মানে শো আস দ্যাট উই আর করাপ্টেড, আমরা মানি এক্সটোর্ট করি, তারপরে হচ্ছে এই জিনিসগুলাই তো না। আপনারা তো মানে কোনো কোঅপারেশন তো নাই, সত্যটাও তো তুলে ধরেন না, যেটা মিথ্যা। একবার আমার নামে নিউজ করছিলেন যে আমাকে আমার পার্টিতে নাকি আমার অর্থবিত্ত নিয়ে হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেছে, যেটা অসত্য, মানে অসত্যে বড় গাল গল্প, মানে আমার বিরুদ্ধে এটা করলেন, কালকে আবার আমাদের বিরুদ্ধে এটা করলেন, যেটার সাথে বাস্তবতার সাথে কোনো ধরনের আপনার সম্পর্ক নাই। আপনারা মানে নেটে ইনফরমেশনটা অ্যাভেলেবল, আপনারা বললেন যে এই 10-15 কোটি টাকার হিসাব নাকি আমরা লুকায় রাখছি। ভাই এটা তো মানে জাস্ট সার্চ করলে এটা বের হয়ে যায়, এবং এই ইনফরমেশন আরো 1.5 বছর আগের অ্যাভেলেবেল ইনফরমেশন, এবং এখানে টাকা উঠায় নাই, এখানে টাকা কোনোটা ওয়ার্ক অর্ডার হয়েছে, কোনোটা টেন্ডার হয়েছে, কোনোটা ই টেন্ডারে আছে, কোনোটা ফার্স্ট বিল নেওয়া হয়েছে, এবং এখানে প্রজেক্টে টাকা আসছে। এমনভাবে উপস্থাপন করলেন, এটা আপনারা জানেন এটা অসত্য তথ্য, কিন্তু আপনারা এটা উপস্থাপন করলেন, মানুষের কাছে এটা পৌঁছাই দিলেন, আপনারা ন্যূনতম দুঃখ প্রকাশটা পর্যন্ত আপনারা করলেন না। আমরা এই জিনিসগুলো খুবই দুঃখজনক, এবং এভাবেই হচ্ছে মিডিয়া মাফিয়ার হচ্ছে আয়নাবাজিটা চলে। মিডিয়া মাফিয়া হচ্ছে, ধরেন আমি একটু জাস্ট লিখলাম, আমি তো বলি নাই প্রথম আলো হচ্ছে ধর্মবিরোধী অবস্থান নেয়, এটা আমি বলি না, এটা ধরেন সার্টেন একটা মানুষ বললো, তা আমি জাস্ট কি দিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো দিয়ে ছোট করে লিখে দিলাম উমুক বলেছে। তো এই যে দেখেন, শুরুতেই যখন এটা আপনার কমেন্টটা আসবে যে ইসলামকে অবমাননা করেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে প্রথম আলো, এই জিনিসটা পরেই মানুষের মধ্যে ইনস্ট্যান্ট এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে। মানুষ পরবর্তীতে নিচে ওই যে ক্লিক করুন বা জেনে যা জানা গেল তে ক্লিক করে তারপরে নিউজটা পড়বে না, যে এই ধরনের একটা কথা সার্টেন XYZ বলেছেন, যেটার কোনো ভিত্তি নাই, বরং প্রথম আলো তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে, কিন্তু সার্টেন XYZ এই বিষয়ে এই ধরনের একটা অপ্রত্যাশিত, অগণতান্ত্রিক এবং সংবাদ মাধ্যম, গণমাধ্যম বিরোধী এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এতটুক পত্রিকার নিউজ কেউ পড়ে না। ওই যে প্রথমটাই আছেন, যেমন এইটা নিয়েও হচ্ছে দুইটা ক্লিপ বের হবে যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে প্রথম আলো, এগুলা নিয়ে হবে। এখন আপনারা কি চান আমরা এইসব নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, বা এই ধরনের কি সমাজে এগুলা হওয়া উচিত? এগুলো তো সমাজে হওয়া উচিত না। আমরা তো এটা কখনোই বলা উচিত না যে প্রথম আলো হচ্ছে ইসলামকে অবমাননা করে, প্রথম আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, এগুলো তো আমাদের বলা উচিত না। এগুলো তো অসত্য কথা। এগুলো কি সত্য? এগুলো তো সত্য না। ঠিক একইভাবে এটাও তো অসত্য যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা হচ্ছে জেলা পরিষদ থেকে নিয়েছে, এটা তো আপনারা জানেন, কিন্তু এটা তো আপনারা এমনভাবে উপস্থাপন করেছেন যাতে মনে হয়, মানুষ প্রথম দেখেই মনে হবে যে এই টাকাটা আমি নিয়েছি, মানুষ প্রথম দেখেই মনে হবে এই টাকাটা আমরা নিয়ে গিয়েছি, এবং এই জেলা পরিষদের প্রশাসক এসে
তারপরে অনেক ইনভেস্টিগেট করে এই তথ্যটা জনগণের সামনে প্রকাশ করেছে, অথচ এই তথ্য ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় এই তথ্য প্রকাশিত, টাকা 1 টাকাও না, বরং এগুলো বিভিন্ন প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা জানার পরেও আপনারা যেভাবে বুদ্ধিমত্তার সাথে আপনারা আপনাদের কূটবুদ্ধি দিয়ে আপনারা সত্যটা যে চেপে গিয়ে মানুষের সামনে যেভাবে আমাদেরকে ছোট করার, হীন করার যে অপচেষ্টাটা আপনারা নেন, এটার কারণেই আপনাদেরকে মানুষ প্রথম আলো না বলে আপনাদেরকে ডট ডট আলো বলে, যেটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে আরও কিছু পত্রিকা আছে, আরও কিছু মিডিয়া আছে, আপনারা যে কাজটা করেন এটা খুবই দুঃখজনক। মনে রাখবেন, আমরা আপনাদের মিডিয়াকে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য, যেমন আমরা কি জানি না আপনাদের সাংবাদিকদেরকে কিভাবে এক্সপ্লয়েট করে প্রতিষ্ঠানগুলো, আপনাদের সাংবাদিকদেরকে ভয়াবহ রকমের এক্সপ্লয়েট করে। জানেন স্থানীয় পর্যায়ের একটা যুগান্তরের একটা রিপোর্টারের বেতন কত? 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। এই মার্কেটে 5,000 টাকা দিয়ে চলা যায়? ধরেন স্থানীয় পর্যায়ের একটা এনটিভির সাংবাদিকের বেতন কত জানেন? কোনো বেতনই নেই। একটা এটিএন নিউজের একটা সাংবাদিকের বেতন কত? একদম একদম মানে একদম ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, বেতন নাই। 2-4-5 হাজার টাকা, ভাই 2-4 হাজার 5,000 টাকা দিয়ে চলা যায়? আবার দেখেন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নিরলস পেশাদারী সাংবাদিক আছে, যারা হচ্ছে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চায়, তাদেরকে ঠকিয়ে এই মাফিয়া প্রতিষ্ঠানগুলো অর্থ উপার্জন করে। কিন্তু আমাদের যেসব সাংবাদিক ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যায়, তাদেরকে এক্সপ্লয়েট করতে 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 মাফিয়াদের মাফিয়াগিরি অব্যাহত রাখে, এবং যেটা খুবই দুঃখজনক। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না, ফ্যাক্ট উপস্থাপন করতে দেওয়া হয় না। সাংবাদিকরা আমাদের সাথে কি প্রত্যেকটা হাউজের 8-10টা সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ নাই, 20-25টা সাংবাদিকের সাথে যোগাযোগ নাই, প্রত্যেকেই এসে দুঃখ প্রকাশ করে, প্রত্যেকেই, এভরি সিঙ্গেল ওয়ান আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে আমরা সত্য প্রকাশ করতে পারি না, আমরা হচ্ছে কথা বলতে পারি না, আমাদের হচ্ছে বেতন দেওয়া হয় না। 3,000, 5,000, 6,000 টাকা বেতন দেওয়া হয়। আপনি দেখবেন আপনার উপজেলার আশেপাশে যে সাংবাদিকগুলো আছে সারাদিন খাটবে, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হবে না। জিজ্ঞেস করে দেখেন তাদের বেতন কত, বলবে যে 2,000, 5,000। এবং বড় বড় গণমাধ্যম তাদের সাংবাদিকদেরকে বেতন দেয় না, বলবে এটা বোম ধরাই দিবে, দিয়া বলবে এটা দিয়ে করে খাও। মানে এটা দিয়ে করে খাও, মানে এটা বোম দিয়ে করে খাওয়া মানে কি? এক ধরনের তো চাঁদাবাজি, অস্ত্র ছাড়া চাঁদাবাজি। এই অস্ত্র ছাড়া চাঁদাবাজি করতে বাধ্য করে অনেক সাংবাদিকদেরকে, এবং সাংবাদিকরা এতে মনক্ষুণ্ণ হয়, তারা তাদের পেশাদারি সম্মান নিয়ে এটা বাঁধে। এটা কি হওয়া উচিত? কিন্তু দেখবেন এটা নিয়ে মিডিয়া হাউসের কোনো কথা নেই, কারণ মিডিয়া হাউস তো মিডিয়া চালায় না, এই মিডিয়াগুলো তো চালায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে। তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 টাকা, কোটি টাকার ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দিয়ে একটা মিডিয়া করে। এখন ধরেন এই যে আমরা বলতেছি আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লাগেও তো আপনি কিছুই পাবেন না। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। কারণ আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। এবং আমি আপনাদের মিডিয়াতে মধ্যে আমি যাইও না। আমার কথা বলার প্রয়োজন হইলে সিম্পল আমি ফেসবুকে এসে কথা বলি, এবং আমি পডকাস্টে যাই। যারা পডকাস্ট করে, কারণ তারা চায় তারা বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছায় দিতে, সে একা ব্যক্তি আকারে মিডিয়া দাঁড়াইতে চায়, এবং তার পিছনে বড় বড় কোম্পানির ইনভেস্টমেন্ট নাই যে সে ইনভেস্টর যারা তাদের স্বার্থ সংরক্ষণ করবে, বরং ওই পডকাস্টগুলো যারা আছে তারা জনগণের স্বার্থ সংরক্ষণ করে। এই কারণে আপনারা যারা আছেন, আপনারা ছোট ছোট দেখবেন মিডিয়া আউটলেট আছে, আপনারা তাদের কাছে যাবেন, আপনারা তাদেরকে প্রমোট করবেন। এসব বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে কোনো লাভ নাই, এই বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে। কারণ দিন শেষে মনে রাখবেন, তারা বাংলাদেশেরও না, তারা আপনাদেরও না। দিন শেষে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের তারা ওয়াচডগ হিসেবে কাজ করে, পাহারাদার হিসেবে কাজ করে। তারা এটা করেই না। এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার চরিত্র, এবং এটা খুবই দুঃখজনক। আনফরচুনেটলি এটাই সত্য, খুবই সত্য। এখন ধরেন এটা অনেকে বলছে এটা অন্ধকার আলো, না এটা আমরা অন্ধকার আলো বলতে চাই না,
এটা হ্যাঁ এটা না না অন্ধকার আলো আমরা বলতে চাই না। তো এটা খুবই ফ্রাস্ট্রেশন থেকে লিখলাম যে অনেকে বললো যে আমরা নাকি হচ্ছে তথ্য লুকাইছি। তো তথ্য লুকানো তো ভাই আপনাদের ইয়াতেই আছে, মানে কি যে বলে আপনাদের ওখানেই আছে, আপনারা ওখান থেকে চাইলেই পারবেন। তো যাই হোক, আপনারা সিম্পল, আপনারা যদি চান এই অর্থের হিসাব ওই যে নেটে সার্চ করবেন, নেটে সার্চ করে পেয়ে যাবেন। তো যাই হোক, এই মিডিয়া মাফিয়া যদি আপনারা মাফিয়াগিরি যদি বন্ধ না করেন, আপনারা যদি মিডিয়া মাফিয়া আর যারা অশিক্ষিত কিছু লোক আছেন, অশিক্ষিত বর্বর প্রকৃতির কিছু লোক যাদের পড়াশোনা মানে একদম আপনাদেরকে বলি আপনারা কিছু অশিক্ষিত লোক আছে না যারা বলেন যে বন্যার টাকা কই, তারপর হচ্ছে যদি খেজুরের টাকা হিসাব দিয়ে 10 কোটি টাকা মেরে দেওয়া যায়, এই অশিক্ষিতদেরকে বলবো হচ্ছে আপনারা একটু প্লিজ বলেও লাভ নাই, আপনাদেরকে বলে লাভ নাই যে আপনাদের তো এটা বললে লাভ হবে না যে এটা হচ্ছে সব মিডিয়াতে আছে, এটা হিসাব দেওয়া হয়েছে, আবার এটা নেটে সার্চ করলেই হচ্ছে রিসার্চ একদম বের হয় ওই যে কয় টাকা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা তো আছে। কিন্তু আপনাদের বিবেক তো হচ্ছে ভাইয়ের জুতার নিচে আপনারা বিবেকটা বর্গা দিয়ে রাখছেন, অথবা আপনাদের মগজ দিয়ে হচ্ছে আপনাদের মগজ তো মাথায় নেই, আপনাদের মগজ তো সামহোয়ার এলস ডাউন ওয়ার্ডস ইউর হচ্ছে প্যাট, ওখানে আপনাদের মগজটা আছে। তো এই মগজ দিয়ে তো আপনাদের করবেন না, আপনারা আসছেন খাটতে, নেতার পিছনে পিছনে খাটবেন, তাদের পা চাটবেন, তারা যদি মুখ তুলে তাকায় তাইলে আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে, না হয় আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে না। উমুক ভাইয়ের সফলতার উপর আপনার কেরিয়ার নির্ভর করে, তুমুক ভাইয়ের পদ পাওয়ার উপরে আপনার সফলতা নির্ভর করে। এই যারা এই পরগাছা এবং আগাছা প্রকৃতির আপনারা যারা আছেন, যারা উমুক নেতার মোবাইল নাম্বার সেভ করে আপনার হচ্ছে ফোন চালাইয়া হচ্ছে আপনার সামাজিকভাবে এক ধরনের প্রভাব বিস্তার করার এক ধরনের প্রবণতা রয়েছে, উমুক নেতার সাথে ছবি থাকলেই কেবলমাত্র আপনার নিজের ব্যক্তিত্ব হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, না হয় আপনার নিজের পরিচয় বলতে আপনার কিছুই নাই, ওই ধরনের মানুষগুলোকে আসলে বাক্য ব্যয় করে আর কিছু লাভ নাই। কারণ আপনার মগজ অলরেডি হচ্ছে বিক্রি করে দিয়েছেন, আপনার চিন্তা শক্তি নাই, আপনি হচ্ছেন কন্ট্রোলড, আপনি ইউ আর নো লঙ্গার এ হিউম্যান বিইং। সো আপনার নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, মানে মিডিয়া ইজ সামথিং ইজ ডুইং রিয়েলি আনএক্সপেক্টেড থিং, হোয়াট এভার। আপনারা 10 কোটি 25 কোটি এই আলাপগুলো অহেতুক আলাপ, এবং এটা সার্চ করলেই হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আস্তাদুল নিশ্চিত করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন, এবং হচ্ছে এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনেই স্বীকার করব। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো হচ্ছে মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার দিন শেষে আমার প্রোটেক্টর। আমার কোনো মিডিয়া প্রোটেকশন কোনো এইসবের দিন শেষে লাগবে না, অ্যাজ লং এজ পিপল আর উইথ মি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত রাত হয়ে গিয়েছে, আপনারা আমার সাথে ছিলেন, ধন্যবাদ। সালামু আলাইকুম।